আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, এবারে এই ঈদ উল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা ৬০% উৎসব ভাতা পেতে যাচ্ছেন। এর আগে ৫০% ছিল, এবার ১০% বৃদ্ধি করেছে বিএনপি সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে অতিরিক্ত ১০% উৎসব ভাতা দিতে গিয়ে কত টাকার প্রয়োজন হবে এমন প্রস্তাবনা চেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে ঈদ উল ফিতরের আগেই যাতে শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পান, এই বর্ধিত উৎসব ভাতা, সেজন্য অতি দ্রুত এই প্রস্তাবগুলো পাঠাতে বলা হয়েছে। আশা করছি এই ঈদ উল ফিতরের আগেই শিক্ষক কর্মচারীরা অতিরিক্ত ১০% সহ মোট ৬০% উৎসব ভাতা পাবেন। এবার আসি, ৬০% উৎসব ভাতায় আপনি এবারের ঈদের আগে মোট কত টাকা ঈদ বোনাস পাবেন। আপনি উৎসব ভাতা আপনার বেসিকের ৬০% পাবেন। এই হিসাবটা আপনি আপনার বেসিকের সাথে হিসাব করে নিজে বের করতে পারবেন। আমি যে পদ্ধতিতে আমার এই উৎসব ভাতার পরিমাণটা বের করছি, আপনি ঠিক একইভাবে আপনার উৎসব ভাতা কত হবে নিজে খাতা কলম নিয়ে বসে হিসাব করতে পারবেন। শুধু আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রায় সকল শিক্ষক পারেন, তারপরও আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করি। দেখেন, আমার বেসিক হচ্ছে ১৬,৮০০ টাকা। আমি দশম গ্রেডে একটা ইনক্রিমেন্ট পেয়েছি, এবারের জুলাইয়ে আরেকটা ইনক্রিমেন্ট পাবো। তো আপনার বেসিক যদি ১২,৫০০ হয় বা ২২,০০০ টাকা হয় বা আরও অন্যান্য রকম হয় আর কি, আপনার যে বেসিকটা সেটা লিখবেন। মনে রাখবেন, এখানে আপনার যে বেতনটা পান সেটা কিন্তু না, এই বেতনে আপনার বাড়ি ভাড়া থাকে, চিকিৎসা ভাতা থাকে। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাদ দিয়ে আপনার যে বেসিকটা হয় সেই বেসিকটা এখানে লিখবেন। লেখার পরে আপনি এখানে যে ৬০% বাড়ি ভাড়া পাবেন সেই ৬০% দিয়ে গুণ দিবেন। এটা আপনি আপনার মোবাইল ফোনে ক্যালকুলেটরের সাহায্যে খুব সুন্দরভাবে করতে পারেন। আমি একটু বিস্তারিত করে হিসাবটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, ১৬,৮০০ গুণ উপরে ৬০, এই পার্সেন্টের কারণে নিচে হবে ১০০। এবার যদি আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি, নিচে কিন্তু ১ থাকতেছে। এখন আমরা এই ৬ দিয়ে ৮কে গুণ করব। ৬ দিয়ে ৮কে গুণ করলে ৬ ৮ ৪৮, ৪৮-এর ৮ হাতে হচ্ছে ৪। ৬ দিয়ে ৬কে যদি গুণ করি, ৬ ৬ ৩৬ আর ৪ হচ্ছে ৪০, ৪০-এর ০ হাতে হচ্ছে ৪। ৬ আর ১ গুণ করলে ৬ কে ৬ আর এই হাতের ৪, এই মিলে হচ্ছে ১০। এরপরে এই যে ৬ এর পরে যে শূন্যটা আছে সেই শূন্যটা এখানে বসাই দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে যাদের বেসিক ১৬,৮০০ টাকা, তিনি উৎসব ভাতা পাবেন, মানে ঈদ বোনাস পাবেন ১০,০৮০ টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এইভাবে আপনি আপনার বেসিকের ৬০% উৎসব ভাতা কত হবে তা বের করতে পারবেন। এটা খুবই সিম্পল হিসাব। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই হিসাবটা করেন, তাহলে সেই হিসাবটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন হিসাব করে বের করতে হচ্ছে, ওখানে আপনাকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট ৫ সেকেন্ডে বের করতে পারবেন। তো চলুন শুরু করি। তা আমি এই যে ক্যালকুলেটর যে অ্যাপসটা আছে ফোনের, সেটি ওপেন করছি। দেখেন, আপনার যে বেসিকটা আপনি সেটা তুলবেন। তো আমার বেসিক ১৬,৮০০, আমি সেটি তুলছি। এর সাথে গুণচিহ্ন দিব, দিয়ে যেহেতু ৬০% উৎসব বোনাস দেবে, এজন্য আমি ৬০ তুলব। তোলার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন পার্সেন্ট চিহ্ন, এটা চাপ দেবেন। চাপ দেওয়ার সাথে সাথে এই যে আপনার যেটা উৎসব বোনাসের পরিমাণ ১০,০৮০ টাকা, যেটা আমি খাতা কলমে হিসাব করে রেখেছি, সেটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে বের করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি বুঝতে পারছেন আপনি আপনার নিজের উৎসব বোনাস কত হবে তা খুব সহজে বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।